মোহনবাগান একটা আবেগ, একটা মন্ত্র, দেশপ্রেম, পরাভূত পদানত দেশের বিজয় নিশান। 1911 আগে থেকেই মোহনবাগান খেলার মাঠে ব্রিটিশদের হারিয়ে বাঙালি বিক্রম সুপ্রতিষ্ঠিত করেছে। আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই মোহনবাগান দল এবং সেকালের ফুটবল খেলা নিয়ে কিছু অজানা ইতিহাস। একটু না বাড়িয়ে বলাই যায়, মোহনবাগান খেলার মাঠে বাঙালি জাতীয়তাবাদকে পরিপুষ্ট করতে পেরেছিল। সেই কারণেই বাঙালির ফুটবল প্লাবনে 1911 অবিস্মরণীয় সিল ফাইনালে মোহনবাগানের কাছে হেরে যায় শক্তিশালী ইস্ট ইয়র্কশায়ার। সেই সময়টা বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের যুগ। 1908 সালে ক্ষুদিরামের ফাঁসি সমসাময়িক সময়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালি দুঃসাহসিকতার পরিচয় পাওয়া যায়। খেলার মাঠেও বাঙালির একই রকমের বিক্রমের সাক্ষী হলো গোটা দেশ। সব দিক থেকে বিচার করে 29 জুলাই 1911 মোহনবাগানের আইএফএ শিল্ড জয় ভারতের ফুটবল ইতিহাসের যুগসন্ধি বলাই যায়। মোহনবাগানের খেলা দেখতে সে যুগে 80,000 দর্শক হয়, লিখেছে অনেক ব্রিটিশ পত্র পত্রিকা। তবে সবাই মাঠে বসে ফাইনাল খেলা দেখতে পাননি। এখানে একটি চাঞ্চল্যকর তথ্য হলো, ভারতে খেলার টিকিটের কালোবাজারি সম্ভবত 1911 শিল্ড ফাইনাল থেকেই শুরু হয়েছিল। 2 টাকার টিকিটের দাম 15 টাকা পর্যন্ত ওঠে। মাঠে যারা খাবার বিক্রি করেছিলেন তারাও প্রচুর চড়া দাম নেয়। সব কিছু বাদ দিয়েও মোহনবাগানকে নিয়ে জনসাধারণে সেই সময় বিপুল আবেগের মূল কারণ ছিল মোহনবাগান সম্পূর্ণভাবে বাঙালি খেলোয়াড়দের নিয়ে দল গড়ে এবং তারা খালি পায়ে ফুটবল খেলে ব্রিটিশ ফৌজি দলকে হারিয়ে দিয়েছিলেন। ইংরেজি ক্যালেন্ডারে 1905 সাল। মোহনবাগান তখন ভারতীয় ফুটবলে মোটেও তেমন বড় নাম নয়। কোচবিহার কাপ ছাড়া সবুজ বেনের ঝুলিতে কোনো বড় ট্রফি নেই। চুচুড়ায় হতো গ্ল্যাডস্টোন কাপের খেলা। মফস্বলে প্রতিযোগিতা হলেও কলকাতার বড় দলগুলো গ্ল্যাডস্টোন কাপে অংশ নিত। তখন কলকাতার মাঠে বড় দল বলতে ক্যালকাটা, ডালহৌসি, রেঞ্জার্স। অন্যদিকে দেশীয় ফুটবল ক্লাব হিসেবে শোভাবাজার, ন্যাশনাল, টাউন ক্লাব এদের নাম ডাক। এমনকি প্রথম দিকে ন্যাশনাল বনাম মোহনবাগানের খেলায় প্রতিবার ন্যাশনাল জয়ী হয়েছে। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে মোহনবাগান 1904 ও 1905 পরপর দুবার কোচবিহার কাপ জিতে নেয়। 1905 সালে ডালহৌসি সেই বছর আইএফএ শিল্ড জিতেছে, খুবই শক্তিশালী দল। অন্যদিকে একেবারে অপ্রত্যাশিতভাবে গ্ল্যাডস্টোন কাপের ফাইনালে উঠেছে মোহনবাগান। ফাইনালে একই ট্রেনে মোহনবাগান খেলোয়াড়দের সঙ্গে ডালহৌসির 7 জন যাওয়ায় একজন উৎসাহী প্রশ্ন করায় ডালহৌসির খেলোয়াড়রা বলেছিল, নেটিভদের বিরুদ্ধে তাদের 7 জনই যথেষ্ট। সে কথা হজম করতে পারেনি সেদিনের তরুণ শিবদাস ভাদুড়ী। ফাইনাল খেলা শুরুর সাথে সাথেই শিবদাস ভাদুড়ী প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে চকিতে জোরালো শটে মোহনবাগানকে এগিয়ে দেয়। মিনিট 3-এর মধ্যে আবার গোল করেন শিবদাস। এরপরে গোটা ম্যাচ মোহনবাগানের দাপট। আইএফএ শিল্ডজয়ী ডালহৌসি সেদিন মোহনবাগানের কাছে হেরে গেল 6-1 গোলে। সত্যি বলতে সেদিনের সেই সাফল্য মোহনবাগানের আত্মবিশ্বাসকে মজবুত করেছিল। গ্ল্যাডস্টোন ট্রফি জয়ের সবথেকে বড় গুরুত্ব কলকাতার অন্যতম সেরা ফুটবল দলকে হারিয়ে মোহনবাগানের ট্রফি জয়। পরের বছর মোহনবাগান আবার জিতল গ্ল্যাডস্টোন কাপ, সঙ্গে ট্রেডস কাপ। 1889 সালে মোহনবাগান ভিলায় যে ক্লাবের প্রতিষ্ঠা, কালে কালে সে আজ মহিরুহ। আজও কোটি কোটি বাঙালির আবেগ, আর সেই কারণে বাগান সমর্থকদের বাড়তি উচ্ছ্বাস আইএসএল এর ডাবল। লিগ শিল্ডের পরে আইএসএল এর চ্যাম্পিয়ন্স ট্রফি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।